রবিবার রাতে রাজধানীর মঠ চৌমুহনী এলাকায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় শেষ পর্যন্ত 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুব মোর্চার পরিচয় দিয়ে অভিযুক্তরা শারীরিকভাবে হেনস্থা করেছিল 3 জন সাংবাদিককে। এফআইআরে বর্ণিত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হয় অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। পরবর্তী সময়ে রাজ্যে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশকের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সাধারণ সম্পাদক সানিধ্য রায়। বিশেষ করে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার বিষয়টিতে প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সাধারণ সম্পাদক। এদিনের ডেপুটেশন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য, জয়ন্ত দেবনাথ, প্রণব সরকার প্রমুখ। যে গতকাল গভীর রাত্রে 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের 5-6 জন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে পূর্ব থানা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল, হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু হুলিগানস এবং কয়েকজন বাইকে ছিল, এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভোকেশন ওদেরকে আক্রমণ করে। আমাদের ওখানে প্রসেনজিৎ, মিহিরলাল সরকার, প্রণব শীল, এরা এ রাজ্যের রিনাউন্ড সাংবাদিক, ওদের সঙ্গে জুনিয়র সাংবাদিকও ছিল আরও 3-4 জন। মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, মানে রক্তাক্ত করা হয়েছে। আমাদের সাংবাদিককে আপনার স্ক্যান করতে হয়েছে ওই রাত্রেবেলায়। ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাবার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আসে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছিল, গাড়ির ড্রাইভারটাকে, বাকিরা পালিয়ে গেছে। ড্রাইভারটাকে ওরা পুলিশের হাতে তুলে দেয় এবং ওকে ডিটেইন করা হয়েছে। আমরা এই বিষয়টাতে ভীষণ বিক্ষুব্ধ, কারণ একের পর এক এই রাজ্যে ঘটনা ঘটে চলেছে। আপনি 3 বছর আগে এই রাজ্যে প্রতিবাদী কলম এবং দেশের কথার উপর আক্রমণ ঘটেছে, আজকে পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি। আমরা এটা এইমাত্র ডেপুটেশনে সেটাও বলেছি যে 3 বছর যেদিন পূর্তি হলো সেই রাত্রে তার অ্যানিভার্সারি পালন করা হলো, আমাদের আবার সাংবাদিক পিটি। সো দিস ইজ এ রেগুলার ইনসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড রেগুলার ইনসিডেন্ট অফ দ্য সিটি। তো এটার বিরুদ্ধে আমরা সমস্ত এডিটররা এবং সমস্ত জার্নালিস্টরা একত্রিত হয়েছে। আমরা আমাদের ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধানকর সাহেবের কাছে সময় চেয়ে উনি সময় দিয়েছেন, আমরা এতক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি, আমরা সমস্ত বিষয়টা তুলে ধরেছি। বাই দিস টাইম উনি জানিয়েছেন যে গতকাল রাত্রে যে 3 জন কালপ্রিট আমাদের যুব মোর্চার নাম নিয়ে আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, পিটিয়েছে, অপমানিত করেছে, ক্যামেরা ভেঙেছে, মোবাইল ভেঙেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের সার্চ করছে পুলিশ এবং ইমিডিয়েটলি ব্যবস্থা করবে। আমরা বলেছি 48 ঘন্টার মধ্যে যদি পুলিশ তার সর্বোচ্চ ব্যবস্থা এই সমস্ত ক্রিমিনালের বিরুদ্ধে না নেয়, তাহলে আমরা রাজ্য জুড়ে আবার আন্দোলনে নামবো। কারণ গণতন্ত্রের 4র্থ স্তম্ভ যদি আক্রান্ত হয়, আমি মনে করি গণতন্ত্রের কোনো অস্তিত্ব কোনো রাজ্যে থাকে না। এই রাজ্যের শীর্ষে একজন অত্যন্ত স্বচ্ছ ভদ্রলোক মানুষ আছেন মুখ্যমন্ত্রী হিসাবে। আমরা ওনার কাছে এই আপনাদের মাধ্যম থেকে আবেদন করব, আপনিও দেখুন, আপনি বলুন, পুলিশকে বলুন এবং অন্যান্য যে আপনার মেশিনারিজ আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাকে তৎপর করুন, যাতে করে এই সমস্ত আসামিরা শুধু সাংবাদিকদের উপর নয়, সামনে একটা পুজো আসছে, রাস্তাঘাটে সর্বত্র যাতে আইন শৃঙ্খলা বজায় রাখে এবং যাতে কোনো মানুষ অপমানিত না হয় এই ব্যাপারে সতর্ক থাকে। আমরা এই আবেদন রেখেছি। আমরা অ্যাজ এ হোল স্টেটে ডেমোক্রেসি বজায় রাখবার জন্য আমরা পুলিশ প্রধানের কাছে আবেদন রেখেছি। আমরা ডিসি সাহেবের সঙ্গেও ফোনে কথা বলেছি, উনি আউট অফ স্টেশন আসেন আজকে, উনি ফিরে এসে আমাদের সঙ্গে কথা বলবেন বলেছে। এই প্রসঙ্গে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমরা এই আবেদন নিয়ে যাব এবং কথা বলবো। এটা আবেদন না বলবো না, এটা বলবো আমাদের দাবি। কারণ একের পর এক সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে, একের পর এক সাংবাদিক অপমানিত হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এবং নেশার অত্যন্ত বেশি প্রাদুর্ভাবের কারণেই এই সমস্ত ঘটনাটা ঘটছে বলে, মাদকের প্রাদুর্ভাবের কারণেই ঘটনাগুলি ঘটছে বলে আমরা বিশ্বাস করি। সমূলে উৎপাদিত করবার জন্য আমরা অনুরোধ রেখে এসেছি। এখানে সব সিনিয়র সাংবাদিকরা ছিল, সিনিয়র এডিটররা ছিল, উনি আমাদের এশিওর করেছেন। আমরা আবার বসবো, এই ওনার থেকে সিদ্ধান্ত নিলাম, আমরা ওনার মতামত জানলাম এবং শুনতে পেয়েছি 3 জন অ্যারেস্ট হয়েছে। এরপর আমরা বসবো, বসে তারপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।